হ্যালো বন্ধুরা, দ্য টেক ভাই আপনাদের স্বাগতম। আজকে দেখব মাইক্রোসফট এক্সেলের পিস লেআউট। আপনারা যারা মাইক্রোসফট এক্সেলের আগের প্লেলিস্টে দেখেননি, আই বাটন ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে, সেখান থেকে দেখে নেবেন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব। পিস লেআউট অপশনে যদি আমরা দেখি, সবার প্রথমে যেটি আছে সেটি হচ্ছে থিমস। থিমস মূলত আমরা যে অপশনগুলো এখানে ব্যবহার করেছি, এগুলো যদি আমরা থিমসটা চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে আমরা থিমসে ক্লিক করব এবং যদি এখানে মাউসের কার্সর নিয়ে যাই, সেক্ষেত্রে আমাদের থিমসটা এখান থেকে চেঞ্জ হচ্ছে। আমরা খুব সহজে প্রত্যেকটা থিমস আমরা চেঞ্জ করতে পারি। আমাদের এখানে ডিফল্ট থিমসগুলো আছে, এই থিমসগুলোর মধ্যে যে কোনো আমরা সিলেক্ট করে যাই এবং যদি আমরা থিমস থেকে নিচে আসি, আমরা বিভিন্ন থিমস এখান থেকে ব্রাউজ করেও নিতে পারি। আমি যদি এই থিমসটাকে সিলেক্ট করি এবং এটি আমাদের আগের থেকে এখন কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবং এখন যদি আমরা কালার চেঞ্জ করতে চাই, এখানে যদি কালারসে যাব এবং এখান থেকে বিভিন্ন ধরনের কালার আছে, এই কালারগুলো এখান থেকে সিলেক্ট করা যায়। এগুলো সিলেক্ট করে যাচ্ছে। তারপর হচ্ছে ফন্ট। আমরা যদি এখানে কিছু টেক্সট নিয়ে আসি, আমরা যদি 2 নাম্বার শিটে যাই এবং এখানে ক্লিক করি এবং ফন্টে ক্লিক করি, তাহলে আমাদের ফন্টটা চেঞ্জ হবে। আমরা যদি এটাকে সিলেক্ট করি, আমরা যদি এটাকে সিলেক্ট করি, তাহলে আমাদের এই যে ফন্টটা যে সেলটাকে আমি সিলেক্ট করেছি সেটার ফন্টটা চেঞ্জ হয়েছে। তারপর হচ্ছে ইফেক্ট। আমরা যদি আবার 5 নাম্বার শিটে যাই, দেন ইফেক্ট দিই, যে এটার কালারটা চেঞ্জ হচ্ছে। যদি গ্লসি দিই, এভাবে আমরা কালার, ফন্ট এবং ইফেক্ট চেঞ্জ করতে পারি। তারপর হচ্ছে মার্জিন। আমরা যদি মার্জিনে ক্লিক করি, তাহলে এখন দেখাচ্ছে 0.75, 0.75, 0.7 এবং 0.3 ইঞ্চি। আমরা এটা কাস্টমাইজ করতে পারি। আমরা ইচ্ছা মতো মার্জিন দিতে পারি এবং হেডার আর ফুটার যেটা আছে, সেখানে আমরা হেডার ফুটারে 1 পেজ, 2 পেজ বা প্রত্যেকটা পেজে হেডার ফুটার থাকবে এবং শিটে প্রিন্ট এরিয়ার যে অপশনটা, সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে ওকেতে প্রেস করলে এটা প্রত্যেকটার শিটে অ্যাপ্লাই হবে। তারপরে হচ্ছে ওরিয়েন্টেশনটা হচ্ছে মূলত পোর্ট্রেট বা ল্যান্ডস্কেপ। আমরা যদি এটাকে প্রিন্ট দেওয়ার ট্রাই করি, এখন এটা আমাদের পোর্ট্রেটে আছে। আমরা যদি এখান থেকে ল্যান্ডস্কেপ দিয়ে রাখি, এখন যদি আমরা প্রিন্ট কমান্ড দিই, এখন এটা ল্যান্ডস্কেপে দেখাচ্ছে। এখান থেকে আমরা পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ দুইটাই কন্ট্রোল করতে পারবো। তারপরে হচ্ছে সাইজ। আমরা যেভাবে MS ওয়ার্ডে বিভিন্ন ধরনের পেপার সাইজ দিয়েছিলাম, আমরা এক্সেলও সেই সেমভাবে পেপার সাইজ দিতে পারি। আমরা লিগাল দিব, এই যে এখানে লেটার, তারপরে লিগাল। আমরা যদি লিগালে সিলেক্ট করি, তাহলে আমাদের সম্পূর্ণ যেই শিটটি আছে এটা লিগাল হয়ে গেছে। আমরা যদি A4 দিই, A4 ক্লিক করব, এখন এটা আমাদের A4 হয়ে গেছে। আমরা যদি Ctrl+P দিই, এখন এটা A4 এবং ল্যান্ডস্কেপে দেখাচ্ছে। আমি যদি আবার পোর্ট্রেটে দিই, এখন যদি পিতে দেখি, এই যে এখন আমাদের পেজটা A4 আছে। এখন যদি এখান থেকে লিগাল করে দিই, যে এখন লিগাল হয়ে গেছে। লিগাল পেজটা A4 থেকে একটু বড়। আমরা যদি এখানে যাই, আবার সাইজে গেলাম, এটাকে লেটার করে রাখলাম। তারপর হচ্ছে প্রিন্ট এরিয়া এবং ব্রেক। আমরা এখান থেকে প্রিন্ট এরিয়া যদি দেখি, ব্রেক, আমরা এখান থেকে ইনস্ট্যান্ট যদি আমরা এখানে ব্রেক চাই, আমরা এই যে ইনস্ট্যান্ট পেজ ব্রেক, এখান থেকে আমরা পেজটাকে ব্রেক করতে পারবো। তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ডে যদি আমরা আবার এখানে পার্ট লিখি, দেন এটাকে যদি আমরা ইনসার্ট করি, এই যে আমাদের পিছনে সে পার্টটি চলে এসেছে। আমরা যদি Ctrl+P দিয়ে এটা দেখার চেষ্টা করি, একটু সময় নেবে। আমাদের পিছনে ব্যাকগ্রাউন্ডে বারটি চলে এসেছে। আমরা যদি এটাকে একটু জুম আউট করি, এই যে পিছনে এটা দেখা যাচ্ছে। আমরা এর থেকে যদি আরও ছোট ছবি নিতাম, তাহলে বিষয়টা আরও একটু বেশি ভালো দেখাতো। আমরা যদি এখানে একটা ব্যাকগ্রাউন্ড নিই, ব্যাকগ্রাউন্ডটা বোঝা যাবে ভালো। নিচে আসলাম, এটাকে যদি ইনসার্ট করি, এই যে এটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে। আমরা যদি আবার প্রিন্টে দেখি, এটা লোড হচ্ছে, আমাদের প্রিন্টের ব্যাকগ্রাউন্ডটা চলে আসবে।
আমরা এটাকে আবার যদি ডিলিট করতে চাই এখান থেকে ডিলিট ব্যাকগ্রাউন্ড করতে পারি। তারপরে হচ্ছে সেলের যে হাইটটা আছে এবং উইডথটা আছে সেটা আমরা অ্যাডজাস্ট করতে পারবো। আমরা যদি এখানে এইভাবে রাখি এবং এইভাবে এটাকে সিলেক্ট করব, এখানে যদি অটোমেটিক করে রাখি তাহলে আমাদের সেলের হাইটটা অটোমেটিক হয়ে যাবে। তারপরে হচ্ছে স্কেলটা মূলত আমরা এখান থেকে যদি স্কেল বাড়াতে চাই তো বাড়াতে পারবো এবং স্কেল যদি কমাতে চাই এখান থেকে কমাতে পারবো। এখানে হচ্ছে গ্রিড লাইন, আমরা যখন এটা প্রিন্ট করি আমাদের প্রত্যেকটা সেল যেমন এখানে আমাদের গ্রিড হিসাবে আছে, অর্থাৎ আমাদের যে মনে হচ্ছে যে বর্ডার হিসাবে আছে, এটা কিন্তু আসলে নেই। আমরা এখান থেকে যদি ভিউ থেকে এটা ক্লিক করি তাহলে এটা উঠে যাবে। আবার যদি এখানে ভিউতে রাখি এবং প্রিন্টেও রাখি, এখন যদি আমরা কন্ট্রোল পি দিই তাহলে এখানে এই যে গ্রিড লাইনটা চলে আসছে। এখন যদি আবার এটা উঠাই দিই প্রিন্টে, এখন শুধু ভিউয়ে আছে প্রিন্টে নেই। এখন যদি আমরা ক্লিক করি, আমরা একটুকে ভিউ করলাম বাট প্রিন্টে নাই। আবার যদি আমরা ভিউতে উঠাই দিই এবং প্রিন্টে দিই, এখন যদি ক্লিক করি তাহলে প্রিন্টে আছে, প্রিন্ট দেওয়ার সময় থাকবে কিন্তু ভিউ করার সময় নাই। সেম কাজটা হেডিংটা আছে, অর্থাৎ ABCDগুলা 1 2 3 4 আমরা যদি এখানে ক্লিক করি তাহলে এটা চলে যাচ্ছে। যদি এখানে দুইটাতেই রেখে দিই এবং প্রিন্ট কমান্ডে ক্লিক করি তাহলে এই যে উপরে আমাদের ABCD হেডারটা আছে, মানে এক কথায় কলামটা আছে এবং রোটাও আছে। আমরা এখান থেকে প্রিন্টে এটা ক্লিক করে দিব, প্রিন্টে উঠাই দেব। তারপরে হচ্ছে অ্যারেঞ্জটা মূলত আমাদের যখন শেপ নিয়ে আমরা কাজ করি, যেমন এখানে দুইটা শেপ আছে, একটি শেপে যদি ফিল কালার দেই তাহলে বোঝা যাবে। ফিল কালার দিলাম এবং এটারও একটি ফিল কালার দেব। এখন আমি চাচ্ছি যে পিছনে যেটা আছে সেটি আগে আসবে এবং সামনে যেটি আছে এই কালারটা পিছনে যাবে। আমরা যদি এটাকে বিং ফরওয়ার্ড বা ব্যাকওয়ার্ড যে আছে সেন্ড ব্যাকওয়ার্ড, এখানে যদি ক্লিক করি তাহলে এটা ব্যাকে চলে গেল। এখন যদি আমরা এটাকে ব্যাকে দিতে চাই বা এটাকে যদি সামনে আনতে চাই তাহলে যে ব্রিং ফরওয়ার্ড আছে আমরা এখানে ক্লিক করব, এটা সামনে যাচ্ছে এবং পিছনে। তারপরে হচ্ছে অ্যালাইন, আমরা যদি এটাকে অ্যালাইন করতে চাই দেন অ্যালাইন থেকে যে গ্রিড বরাবর আছে এটা আমরা অ্যালাইন করতে পারি। তার আগে আছে যে তারপরে হচ্ছে যে গ্রুপ বা রোটেট, আমরা যদি এটাকে রোটেট করতে চাই যে আমরা মাউসের কার্সর নিয়ে যাচ্ছি এবং এটি রোটেট হচ্ছে হরিজন্টাল, ভার্টিক্যাল, এবং আমরা এটাকে আমরা নিজের ইচ্ছা মতো রোটেট করতে পারি। এবং দেখব এটাকে গ্রুপিং, আমরা যদি দুইটাকে সিলেক্ট করি, এটাকে সিলেক্ট করলাম দেন শিফট বাটন চেপে ধরে আমরা যদি এটাকে ক্লিক করি দেন যদি গ্রুপ করি তাহলে এটা এখন অ্যারেঞ্জ হয়ে গেছে। আমরা যে কোনোখানে এটাকে মুভ করাইতে পারতেছি। আবার যদি এটাকে আনগ্রুপ করি, গ্রুপে রাইট বাটন ক্লিক করব, আনগ্রুপ। এখন যদি এটাকে আমরা মুভ করাতে চাই এটা মুভ হচ্ছে। এভাবে আমরা শেপ যে নিয়ে আসলাম, এইটার যে শেপের কাজগুলা এগুলো আমরা খুব সহজেই পেজ লেআউট থেকে যে গ্রুপ আনগ্রুপ করতে পারি এবং অ্যারেঞ্জ করতে পারি। আমরা যদি এখান থেকে অ্যারেঞ্জে যাই, সিলেক্ট সেকশন, আমরা এখান থেকে সেকশনও আমরা সিলেক্ট করতে পারি। এই যে কোনটা সেকশন নেব, এটা নাকি এটা নাকি এটা, এভাবে আমরা খুব সহজে এটা সিলেক্ট করে শো অল, হাইড অল, আমরা যদি হাইড করতে চাই তাহলে হাইড হয়ে গেল এবং শো যদি করতে চাই তাহলে খুব সহজে শো হয়ে গেছে। আমরা দেখলাম পেজ লেআউট, পরবর্তীতে আমরা ফর্মুলা, ডাটা এবং রিভিউ ভিউ এইসব ট্যাব সম্বন্ধে আলোচনা করব।